স্ত্রিয় না ইত মানসা নিসম্মগীতম তদনঙ্গবর্ধনম আগ্নিগুমরঞ্জম। সমস্ত গোপিকারা কৃষ্ণের বংশীধ্বনি শুনে তারা যে কীভাবে ছুটে আসবেন সে কথা বর্ণনা করছেন ভাগবতমে খুব সুন্দরভাবে সুখদেব গোস্বামী। শুধু গোপীরাই শুনতে পেরেছেন ভগবানের গীত, আর অন্য কেউ শুনতে পায়নি। শুধু গোপিকারাই শুনেছেন এই ভগবান কৃষ্ণের গীত। শুধু সুখদেব গোস্বামী ভগবানের এই শক্তি বিশেষ, ভগবান কৃষ্ণের শক্তি, এমন শক্তি শুধু গোপীরাই শুনতে পেয়েছে। ভগবান যাকে চেয়েছেন তিনি সেটা শুনতে পেয়েছেন, অন্য কেউ শুনতে পায়নি। আর দ্বিতীয় শক্তি ভগবানের 84 ক্রোশ ব্রজমণ্ডলে যে বিস্তারিত, যারা গোপীরা যারা শুনতে পায়, সেই জন্যই ভগবান বাঁশি বাজিয়েছেন। আর আদার্স অন্য কারোর জন্য ভগবান বাঁশি বাজায়নি। রাস যখন হবে, রাসলীলার বাজার বেনু ধ্বনি, চুড়িয়া খন খন আওয়াজ, পায়ের কি পায়েলে আওয়াজ, কোমরের যে কিনকিনি আওয়াজ এবং গান, পুরো ব্রহ্মাণ্ডের এই আওয়াজ, নাচের আওয়াজ সারা ব্রহ্মাণ্ডে। এই যে ভগবান যে গোপীদেরকে ডেকেছেন, এই খুব মতো বংশীর মাধ্যমে তিনি তাদেরকে ডেকেছেন। নিঃসম্য গীতম তদনঙ্গ বর্ধনম, অনঙ্গ বর্ধন তাদের ভগবান বিষয় কামম প্রাগবর্তন অধুনা বর্ধয়তে ইতি তথা তৎ। ভগবত বিষয়ে মানমথা দীপকম। এই গীত বিষয়ে শুকদেব গোস্বামী বলছেন যে অনঙ্গ বর্ধনম, এই গীত যা অনঙ্গকে বাড়িয়ে দেয়। এই গীত ভগবান যে বংশী গীত গেয়েছেন অঙ্গ বর্ধনম। অনঙ্গ মানে হচ্ছে অর্থ হচ্ছে প্রাকৃত অর্থাৎ কামদেব। এ ভগবত বিষয়ক কামকে যে বাড়িয়ে দেয়, যে বংশীর আওয়াজ, শ্রীকৃষ্ণের স্পর্শ, শ্রীকৃষ্ণের শ্রবণ, শ্রী বিষয়ের বা কথা, শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য আদি, এই যে লালসাকে যে বাড়াচ্ছে সেটা হচ্ছে অনঙ্গ, ভগবত বিষয় কাম। অনঙ্গ বর্ধনম, এটা ভাবা উচিত না, এটা কখনো ভাবানো উচিত নয় যে এটা যে কাম বাসনা বাড় গেয়া, কাম বাসনা বেড়েছে। এটা ভগবত বিষয় কাম। ভগবান সনাতন গোস্বামীর কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম বাড়ানো যে গীত ছিল, সেই গীত শুনে গোপিকারা কৃষ্ণ গৃহীত মানসা, ব্রজ স্ত্রীরা কৃষ্ণেন পরম আকর্ষেণ পূর্বমেব গৃহীত আকৃষ্টম কৃষ্ণ আবিষ্টম মানুষ মন তদীয়। গোপীদের মনে যত ইচ্ছা, মনে তো ইচ্ছা, সব কিছু প্রথম থেকেই কৃষ্ণের জন্য আবিষ্ট ছিল। প্রথম থেকে গোপীদের মন কৃষ্ণ আবিষ্ট ছিল। কৃষ্ণ মন হরণ নিচ্ছে। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ ধরে ফেলে তার মনটাকে, তার বাঁশরি দিয়ে, তার হাসি দিয়ে, সব কিছু দিয়ে, তার লীলার দ্বারা, তার চিত্ত দিয়ে গোপীদের মনকে হরণ করেছিল ভগবান। প্রথম থেকেই গোপীদের মনকে, মানসিক সমস্ত তরঙ্গকে ভগবান আবিষ্ট করে ফেলেছেন ভগবান। গোপীরা ক্ষণে ক্ষণে এই মনোরাত করতেন, কবে শ্রীকৃষ্ণ ডাকবে, কবে শ্যামসুন্দর ডাকবে, কবে
আমরা ঘর গৃহস্থী ছেড়ে সব কিছু ছেড়ে আমরা ভগবানকে হয়ে যাব, আমরা ভগবানের সঙ্গে আমরা মিলব। তো এর এই মনোরথ করতেন, শুধু এই প্রতীক্ষা করতেন, শুধু এই লালসা করতেন। ঠিক এই সময় ঠিক এই সময় ভিন ভিন কাজে ছিল, মন মন শ্যামসুন্দরের সঙ্গেই ছিল। ঠিক ওই সময় তখন এই তখন এই সময় ভগবান বেণুগত বাজিয়ে সমস্ত গোপীদের আহ্বান করেন। নাম দিয়ে দিয়ে শ্যামসুন্দর সকল প্রত্যেক গোপীকে ডাকছেন, নাম দিয়ে দিয়ে। হে শ্রী রাধে, হে ললিতে, হে ভিষেকে, হে তুঙ্গবিদ্যা, হে চন্দ্রাবলী। তিনি নাম দিয়ে দিয়ে বংশী দিয়ে, হে রঙ্গদেবী, হে সুদেবী, হে চম্পকলতে। ভগবান এভাবে বাঁশুড়ি দিয়ে গীত গেয়ে গেয়ে নাম নিয়ে নিয়ে ভগবান বাঁশুড়ি দিয়ে ডাকছেন। যার চিত্ত প্রথম থেকেই কৃষ্ণের জন্য আবিষ্ট, প্রথম থেকেই এক এক ক্ষণ, এক এক জুন যা কৃষ্ণ বিরহে কাটছিল আর শ্যামসুন্দর মিলার জন্য, আজ শ্রীকৃষ্ণ যখন নাম ধরে ধরে ডাকছেন, আজ যখন শ্যামসুন্দরের নিমন্ত্রণ যাচ্ছে গোপীদের কাছে, হে প্রিয়াও, তুমি এসো, তুমি এসো, তুমি এখানে এসো, কিতনা সুন্দর বৃন্দাবন, এসো এসো দেখে যাও, কিন্তু কিতনা সুন্দর বৃক্ষ, কত সুন্দর লতা, তোমরা এসো। আজ আমাদের বিহারের একদম অনুকূল পরিবেশ, একদম নির্জন নিভৃত স্থান, হে কোনো ব্রজবাসী কেউ আসে না এই রাত্রের সময়। ভগবান এভাবে গীত গাইছেন, বৃন্দাবনের সৌন্দর্যকে বর্ণনা করছেন, গোপীদের নাম ধরে ধরে ডাকছেন, গোপীজনের সৌন্দর্য, তার পৈতৃক বিলাস আদি ভগবান বর্ণনা করছেন, গান গাইছেন। গীতে বাঁশুড়ির গীতে আমার 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 আখ ছটফট করছে, আমার আমার হাত ছটফট করছে, আমি খুব ছটফট করছি। আমি এই রাসস্থলে চলে এসেছি বৃন্দাবনে, আমি চাই বিহার করতে। সবার নাম ধরে 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 ভগবান কৃষ্ণ গোপীদের কীভাবে ডাকছেন, আমার আখ। এরকম কথা শুনে কেন গোপিকারা আসবেন না, কেন গোপিকারা আসবেন না? প্রথম থেকেই প্রতীক্ষা করছেন কবে ভগবানের সঙ্গে মিলবে, কবে ভগবান শ্যামসুন্দরের সঙ্গে মিলবে। 1 বছর ধরে আকাঙ্ক্ষা করে আছেন। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের চিত্ত আবিষ্ট হয়ে আছে, তারা সব ঘর থেকে ছুটে চলে আযুগ্ম আযুগ্ম অর্থ শ্রীকৃষ্ণ পায়ে চলে এসেছেন। শ্রীল শুকদেব গোস্বামী শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে যেন মনের কথা, গোপীরা চলে এসছেন, যেন সুখদেব গোস্বামী ভাব নেত্রে দেখছেন যেন সমস্ত গোপিকারা ভগবান কৃষ্ণের কাছে চলে এসছেন। ওই সময় গোপীর সাথে যখন সুখদেব গোস্বামী শব্দ প্রয়োগ করছেন যেন গোপীদের সাথেই আছেন, আ গাই বেণুনাথ শুনে, শ্রীকৃষ্ণের বেণুনাথ শুনে প্রেমময়ী গোপীরা সব কিছু ছেড়ে চলে এসছেন ভগবানের কাছে। অনন্য মলক্ষত উদ্যমা, এরকম কখনো হয়নি যে এভাবে আপনার সখীকে, আপনার প্রাণ সখীকে আপনার উদ্যমে কৃষ্ণকে পাশে যাওয়ার উদ্যমে সূচনা দেয়নি। আজ কি হয়েছে, আজ বাঁশুড়ির গীত শুনে এত আবিষ্ট হয়েছে, আজ হতবিবেক হয়ে গেছে বাঁশুড়ির তান শুনে। আজ আজ স্মরণ নেই যে আজকে আমি আমার সখীকে বলতে হবে, হ্যাঁ আজকে চলো আমরা কৃষ্ণের কাছে যাবো, চলো সখীকে বলি, না আসছে নিমন্ত্রণ, সখীকে বলার সুযোগ নেই, চলো চলো চলো, আজ এই কথা বলার সময় নেই গোপিকাদের। না ললিতাও শ্রী রাধা রানীকে পুষনে নেই গিয়া, জিজ্ঞাসা করতে যায়নি। আসতে শ্যামসুন্দর বুলায় এস কথা শুনেই প্রত্যেকে এমন ভাবের আবেশ হয়েছে, অনন্য অলক্ষিত উদ্যমা, কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যে উদ্যম,
আজ 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 কাউ কিছুকে বলেনি, আজ কেউ কিছুকে বলেনি। হুম, আজ অন্যদিকে কোনো ধ্যানই নেই, আর কোনো স্মরণই নেই। কোনো সখীর আজ স্মরণই হচ্ছে না অন্য সখীর জন্য। আজ তারা আজ কোনো কিছু স্মরণ হচ্ছে না, আজ শুধু আর একে অপরকে কিছু কিছু না বলেই শ্রীকৃষ্ণের পাশে সবাই ছুটে চলেছেন, সবাই জবলৌল কুণ্ডলা। হুম, তারা দ্রুত বেগে ছুটে চলেছেন কৃষ্ণের বাঁশুরি গীত শুনে। শিল শুকদেব গোস্বামী বলছেন, যখন জোরে জোরে চলছেন সমস্ত গোপিকারা কৃষ্ণের পানে, তখন তাদের কানের কুণ্ডলগুলি বারবার ঝুলছে, কানের কুণ্ডলগুলি দুলছে, যেন শুকদেব গোস্বামী দেখছে কানের কুণ্ডল যেন দুলছে। শ্রীপাদ সনাতন গোস্বামী ব্যাখ্যা করছেন, উপর লক্ষণ সে সনাতন গোস্বামী বলছেন, কঙ্কন ঝুলছে, কুড়ি চুড়ি আবি, কিঙ্কিনি দুলছে, পায়েজেল ঝুলছে, সব কিছু আভূষণ হার আদি সব হিলছে। গোপিকারা অনেক বেগে চলছেন কৃষ্ণের দিকে, অনেক দ্রুত বেগে চলছেন কৃষ্ণের দিকে। কোথায় এসেন? যত্র স পরম মনোহর বেণু গীত। আজ গোপিকারা কোথায় আসছেন? সেই যেখানে প্রিয়তম শ্যামসুন্দর আছেন, আজ সমস্ত গোপী সেখানে সব চলে এসেছেন যেখানে প্রিয়তম শ্যামসুন্দর আছে। একবার ছিল সুখদেব গোস্বামী, একবার ছিল বলে দিলেন যে এসেছেন। এখন সুখদেব গোস্বামী বলছেন কেমনভাবে চলেছেন, আবার সুখদেব গোস্বামী বলছেন কেমনভাবে চলেছেন। হ্যাঁ, গোপিকারা কিভাবে আসছেন, কিভাবে প্রস্থান করছেন, সব কিছু সুখদেব গোস্বামী যেন বলছেন। কে কোথায় ছিল, কিভাবে আসছেন, কি করছিল সমস্ত গোপিকারা, এই সমস্ত সব কিছু সব বর্ণনা করছেন গোপিকা। কিভাবে সেই সমস্ত কোনো কাজে ধ্যান না দিয়ে তারা যে কিভাবে কৃষ্ণের দিকে চলছেন, সমস্ত কাজ ছেড়ে আজ ভগবানের পানে তার ছুটতে শুরু করেছেন। একবার কৃষ্ণ প্রাপ্তির কথা বলে তিনি এবার তারা কিভাবে প্রস্থান করছেন সে কথা বর্ণনা করছেন। একবার কৃষ্ণপাস এসে গেছেন বলছেন, এখন সুখদেব গোস্বামী পুনঃ আবার 3 শ্লোকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীপাদ সনাতন গোস্বামী লিখছেন যে নিজেদের কর্ম আজ গোপিকারা, কর্ম ধর্ম আর লোক, আপনাদের যে নিজেদের যেসব লোক, নিজেদের সব আত্মীয় স্বজন পরিবার সব কিছু পরিত্যাগ করে চলতে শুরু করেছেন। এই কথাগুলি সুখদেব গোস্বামী 3 শ্লোকে বর্ণনা করছেন। বিশেষ বিশেষ প্রতিপত্তায়
একবার বলেছেন, একবার কৃষ্ণের কাছে চলে এসেছেন, তো কিছু বিশেষ কথা বলার জন্য পুনঃ সুখদেব গোস্বামী আবার এই শ্লোকগুলি বলছেন। আজ সমস্ত গোপী সমোৎসুকা, অত্যন্ত উৎকণ্ঠিত, সম্যক উৎকণ্ঠিতা, কৃষ্ণের কাছে পৌঁছাবার জন্য, কৃষ্ণকে দেখার জন্য সবাই উৎকণ্ঠিত, অত্যন্ত উৎকণ্ঠিত। এক পলক বিলম্ব যেন যেন অসহনীয়। এক পলক কৃষ্ণের বেদনা শুনে এক ক্ষণ যেন বিলম্ব যেন অসমর্থ। কাশীর গোপ্য কই কই কেন কোনো গোপী তারা গায়ে দুচ্ছিলেন, তারা তারা গায়ে দুচ্ছিলেন, গা দুহন্ত। ভাই আদিকে সাথ তারা গায়ে দোয়াচ্ছিলেন কোনো কোনো গোপী। এই হচ্ছে গোপীদের আত্মকর্ম বা জাতিকর্ম। হ্যাঁ, শরীরের স্বভাব কেবল শরীর বা যোগমায়ার দ্বারা এমন ব্যবস্থা ছিল, ওদের শরীর কাম করতো কিন্তু মন একদম ছিল না, কোনো কাজে ছিল না, কিন্তু তারা গায়ে দুধছিলেন। এটা তাদের ডিউটি ছিল, ঘরের কাজ করা, ঘরের গায়ে দোয়া দোয়া দুধগুলো এক জায়গায় করা, মাখন তৈরি করা। স্বয়ং দুধছিলেন না, ভাইয়ের সঙ্গে সে দুধছিলেন, ভাই ছিল। অথবা আর কত কই কই গোপী আপনার প্রিয়পত্তম শ্যামসুন্দরের গোদহনকে লীলা এত আকৃষ্ট, সে স্বয়ং কৃষ্ণ ভাবনায় যে আমিই কৃষ্ণ আর গায়ে দুধছিলেন। এভাবে কোনো কোনো গোপী এমন ছিলেন। দহন্ত দহন্ত ভ্রাতাদি ভাইয়াদি যখন ভাইয়ের সাথে গায়ে দুধছিলেন, দহন হিত্যা বেণু গান শুনেই, নিজের নাম শুনেই ও দোহানা কাজ ছেড়ে দিয়ে সেই দুধ ছেড়ে দিয়ে, যা এক জায়গায় বর্তন করে ঘরে নিয়ে আসছিলেন, কিন্তু সব কিছু ছেড়ে ছুঁড়ে ওই বর্তন হাত থেকে ফেলে দিয়ে, ওই দুধ হাতে পড়ে গেছে, দোয়ারা ছেড়ে দিয়েছেন আর ছুটতে শুরু করলেন কৃষ্ণের দিকে। কিভাবে তিনি ছুটতে শুরু করেছেন। গায়ে দুধছিলেন কোনো কোনো গোপী, সেই গায়ে দোয়া দুধ ফেলে দিয়েই, বর্তন ফেলে দিয়ে ছুটছেন কৃষ্ণের দিকে। এত আকর্ষণ কৃষ্ণের প্রতি, যে গায়েকে দুধকে একসঙ্গে জড়ো করা, একসঙ্গে রাখা, সব কিছু ছেড়ে কৃষ্ণের দিকে ছুটছেন। দুধ ছেড়ে দিয়েছেন, দুধ ফেলে দিয়েছেন, সব কিছু ছেড়ে। দহনাম দুগ্ধম হিত্যা, দুধকে ছেড়ে বেন গীত অভিমুখম যজু, বেনু গীতের দিকে ছুটতে থাকেন। যেখান থেকে বেনু গীতের ধ্বনি আসে, যেখান থেকে বেনু গীত আসে, সেখান থেকেই তারা চলতে শুরু করেছেন, সেই দিকেই সেই পানেই চলতে শুরু করেছেন। কোনো রাস্তা তারা জানে না, কোনো দেহের অনুসন্ধান নেই। কৃষ্ণ যেদিক থেকে কৃষ্ণের আওয়াজ, শুধু এতটুকু অনুসন্ধান যে প্রিয়তম শ্যামসুন্দর বাঁশি বাজাচ্ছেন, সেদিকেই ছুটতে হবে, সেদিকেই ছুটছেন। কোনো পথের উপর তাদের কোনো বিচার নেই, এতটাই কোন রাস্তায় যাবে, কিভাবে যাবে, কোনো সে চলতে শুরু করেছেন। বেণুগীত শুনে শুনে, বেণুগীত কোন দিকে বেণুগীত বাজে সেদিকে তারা ছুটতে শুরু করেছেন। আর অন্য কোনো কোনো গোপী দুধকে তারা কি করছিলেন, থালে পর রেখে, দুধকে রেখে, থালেতে রাখা দুধকে চুলার উপর রেখেছে, কোনো কোনো গোপী চুলার উপর রেখেছে, কোনো কোনো গোপী উনুনের উপর দুধ রেখে গরম করার জন্য রেখেছেন, গরম করবে দুধগুলোকে। কোনো কোনো গোপী দুধকে গরম করছিলেন, আর এমন সময় কৃষ্ণ, দুধ পুরো একদম হয়ে গেছে, দুধ জাল না আবে, তবে উতাবে ভাবে দুধকে লাভাবে, দুধ গরম হয়ে গেছে, দুধ ফুটে গেছে, দুধকে লাভাবে, দুধ পেকে গেছেন। এমন সময় কৃষ্ণের বাঁশুরির আওয়াজ যে শুনেছেন, দুধকে না লাভিয়েই ভগবান কৃষ্ণের বাঁশির গীত শুনে কৃষ্ণের দিকে ছুটতে শুরু করেছেন।
সুখদেব গোস্বামী দেখছেন, চলতে হয়ে গোপীকে দেখছেন, যে গোপীরা ছুটছেন, সেই জন্য সুখদেব গোস্বামী দেখছেন এই লীলাকে, যে কৃষ্ণের পানে দেখে ছুটছেন, কৃষ্ণের বংশী কিন্তু ছুটতে শুরু করেছেন গোপিকারা। এটাও প্রতীক্ষা করছেন না গোপিকারা যে দুধ তো জ্বালানো হয়ে গেছে, দুধটাকে লাভিয়ে রেখে যায়, দেখে দই জমাতে হবে কিছু বা মিষ্টি বানাতে হবে না। বেণুগীত শুনেছেন, শোনা মাত্রই কোনো অনুসন্ধান না করে, কোনো কিছু বিচার না করে ছুটতে শুরু করেছেন কৃষ্ণের দিকে, দুধটাকে রেখেও যায়নি। কোনো কোনো গোপী তারা কোনো কোনো গোপী ডালিয়া পাকাচ্ছিলেন, মিঠা ডালিয়া তারা পাকাচ্ছিলেন, রান্না করছিলেন, অনেক ঘি দিয়ে তারা রান্না করছিলেন কোনো কোনো গোপী। হুম সনাতন গোস্বামী বর্ণনা করছেন, হ্যাঁ, গমের কণা দিয়ে, অন্ন দিয়ে, যে ঘি দিয়ে, দুধে দিয়ে বানাচ্ছিলেন খুব সুন্দরভাবে। ওগুলো না লাভিয়েই, উনুন থেকে না লাভিয়েই, কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে তার না লাভিয়েই সে চলতে শুরু করেছে কৃষ্ণের দিকে, কৃষ্ণের বংশী গীত শুনে। এই হচ্ছে আত্মকর্ম, জাতিকর্ম, সমস্ত কর্ম ত্যাগ করে, স্বাভাবিক কর্ম গোপীদের জন্য। এই কাজ কাজ প্রারম্ভ করে দিয়েছেন তো প্রারম্ভ না করে কোনো হবে, কিন্তু কাজ প্রারম্ভ করে দিয়েছেন, কাজ আর একটুখানি বাকি আছে, কিন্তু সেটাকেও বন্ধ না করে। ঠিক আছে, কিছু জানা হ্যাঁ তো ঠিক যাবে তো, তো খাবারগুলো তো রেখে যেতে পারতেন, লাভিয়ে রেখে যেতেন, পতি খাবে, বাচ্চা খাবে, পরিবারের লোকজন খাবে, কিন্তু সেগুলো না লাভিয়েই সমস্ত গোপিকা সব ওই কড়াইতেই সব জ্বলে গেছে। সব কিছু রেখে গোপিকারা চলতে শুরু করেছেন। কোথায় চলে গেছেন? কৃষ্ণের বংশ তিনি শ্রবণ করে কৃষ্ণের দিকে মেলাবার জন্য। কোনো কোনো গোপী কোনো কোনো গোপী নিজের ঘরে দাস সেবকদের এবং স্বজনকে, বন্ধুকে, সেবক এবং স্বজন বন্ধুদেরকে মানে খাবার দিচ্ছিলেন, খাবার পরিবেশন করছিলেন, খাবার বন্ধুদেরকে, আত্মীয় স্বজনকে কোনো কোনো গোপী খাবার পরিবেশন করছিলেন এবং বসে খাচ্ছিলেন। বন্ধু মানে হচ্ছে শ্বশুর, শাশুড়ি, পতি, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই, যাদেরকে আত্মীয় স্বজন যে খেতে দিচ্ছিলেন, যে প্রসাদ, যে ভোজন করতে দিয়েছিলেন, এ কর্তব্যের ডিউটি স্ত্রীর, ওদের ভোজন দেওয়া, ওদেরকে ভোজন দিচ্ছিলেন গোপিকারা। পরিবেশয়ন্ত বন্ধম ভৃত্যাদি চ, সমস্ত বন্ধুদের পরিবেশন করছিলেন খাবার। তার পরিবেশন নাম পরিত্যাজ্য হিত্যায়। সে পরিবেশন ছেড়ে দিয়ে, সে খেতে দিচ্ছিলেন, খেতে দেওয়া ছেড়ে দিয়ে সে চলতে শুরু করলেন কৃষ্ণের দিকে। যেই বাঁশুরির আওয়াজ শুনেছেন, যেই বাঁশুরির গান শুনেছেন, বাঁশুরির গান শুনে তীব্র ছুটতে শুরু করেছেন। এমনভাবে ভাবা উচিত না যে পরিবেশন করা পাত্রকে রেখে, না, কৃষ্ণ গান শোনা মাত্রই, কৃষ্ণের বাঁশুরি শোনা মাত্রই হাত থেকে পড়ে গিয়ে সে ছুটতে শুরু করেছেন। তাদের মধ্যে এই ভাবনা নেই পতি কী ভাববে, ভাই কী ভাববে, ছেলে কী ভাববে, পরিবারের লোক কী ভাববে, সব কিছু, কোনো অনুসন্ধান তার মধ্যে, কোনো জ্ঞানই নেই, তার কৃষ্ণের দিকে ছুটছে। তার সব কিছু ছেড়ে ছুটতে শুরু করে, তার এভাবে লোককে ত্যাগ করে, স্বজনকে ত্যাগ করে তা কৃষ্ণের দিকে ছুটতে শুরু করেছে। কোনো কোনো গোপী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন, শিশুর কথা, কোনো কোনো গোপী শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন। সুখদেব গোস্বামী বলছেন,
কেবল বিবাহ মাত্র হয়েছে, কোনো কোনো গোপীর বিবাহ মাত্র হয়েছে, তার এখনো সন্তানও হয়নি, যা ভগবানের প্রিয়া, শুধু ভাবে পরকীয়া, কিন্তু শুধু বিবাহ হয়েছে অন্যজনের সঙ্গে। এসব ভগবানের লীলার বিশেষতা, কিন্তু কাউর কোনো কোনো সন্তান হয়নি এখনো। শিশু বলছেন, পুত্র না বলে সূত্র বলছেন। নিজের বেহেনের কোনো পুত্র বা কোনো বোনের কোনো বাচ্চা বা কোনো জায়ের কোনো বাচ্চা বা কোনো সঙ্গিনীর কোনো স্ত্রীর বাচ্চাকে, শিশুকে তারা কোনো কোনো গোপী গোদুগ্ধ পান করাচ্ছিলেন, গরুর দুধ পান করাচ্ছিলেন। কোনো কোনো গোপীরা বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন। আর ওই সময় যখনই শুনেছেন কৃষ্ণ বংশীতে গান গাইছেন, ওর কথা শুনে কৃষ্ণের দিকে ছুটতে শুরু করেছেন। কি এই যে বাচ্চাকে ত্যাগ করা, এই স্নেহর মমতা ত্যাগ করে যে কৃষ্ণের দিকে ছুটে যাওয়া, হ্যাঁ, কারোর প্রতি কোনো ধ্যান নেই গোপিকাদের, কারোর প্রতি কোনো ধ্যান নেই, কোনো বাচ্চার প্রতি ধ্যান নেই, সে ছুটতে শুরু করেছেন কৃষ্ণের বংশধ্বনি শ্রবণ করে। স্বামীকে ভোজন দিচ্ছিলেন, স্বামীকে ভোজন ছেড়েই সে ছুটতে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন, সব কিছু ছেড়ে কৃষ্ণের পায়ে ছুটতে শুরু করেছেন। কোনো কোনো গোপী তার স্বামীকে সেবা করছিলেন, স্বামীকে সেবা করতে সেখানে স্বামীকে রেখেই দ্রুত ছুটে পালিয়েছেন ভগবান কৃষ্ণের দিকে। কোনো কোনো গোপী তার স্বামীকে সেবা করছিলেন। কি সেবা করছিলেন? তার স্নান করবার জন্য পানি গরম করে দেওয়া, হ্যাঁ, তার তেল মালিশ করে দেওয়া, এক্সেট্রা এক্সেট্রা। এটা ভাবা উচিত না যে অন্য কোনো সেবা। পানি, সনাতন গোস্বামী বলছেন যে কোনো স্বামী যে পানি গরম করছে, জল গরম করছিলেন, যে ভোজনের জন্য অন্য কোনো সারাঞ্জা করছে, হ্যাঁ, সে সেবা করছিল কোনো কোনো গোপী, उसको तुरंत छोड़ दिए, পতির সেবা ছেড়ে ধ্যান না দিয়ে যেই শুনেছেন, সে দেহের অপেক্ষাও তিনি ছেড়ে দিয়ে কোনো কোনো গোপী ভোজন করছিল, ভোজন ত্যাগ করে দিয়েছেন গোপী। দেহের পদে কোনো তার একদম ধ্যান নেই, কোনো অনুসন্ধান নেই গোপিকাদের, কৃষ্ণের পাতা ছুটতে শুরু করেছেন সব কিছু ছেড়ে, ভোজন ত্যাগ করে চলছেন। গোপীরা ভোজন ত্যাগ করে ছুটে চলেছেন, তাদের এরকমও ধ্যান নেই যে হাতটা কমসে কম ধুয়ে কৃষ্ণের দিকে যাওয়া উচিত। তারা হাত না ধুয়েই ভোজন খেতে খেতে ছুটতে ছুটতে শুরু করেছেন। কোনো কোনো গোপী শৃঙ্গার করছিলেন, কোনো কোনো গোপী, কোনো কোনো গোপী শৃঙ্গার করছিলেন। লিম্পন্ত ভোজন, কোনো কোনো গোপী লিম্পন্ত অনুলেপন করছিলেন, অঙ্গরাগ লাগাচ্ছিলেন চন্দন দিয়ে, চন্দন পঙ্ক আদি দিয়েছে, অঙ্গরাগ করছিলেন। কেন অঙ্গরাগ লাগাচ্ছেন, কার জন্য লাগাচ্ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ভগবান কৃষ্ণকে প্রসন্ন করবার জন্য। সে চাইতেন যেন সমস্ত গোপী সেজে সেজে গুজে থাকে সমস্ত, আর এতে কৃষ্ণ খুব খুশি হয়। এই জন্য শ্রী অঙ্গে সেই গোপীজন চন্দন আদি লেপন করছিলেন, যাতে কৃষ্ণ প্রসন্ন হয়। আর কোনো কোনো গোপী চোখে কাজল লাগাচ্ছিলেন, চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। যে যে চন্দন অঙ্গরাগ লেপন করেছেন, আর ঠিক ওই সময় অঙ্গরাগ লেপন করতে করতে ছেড়ে যেই কৃষ্ণের বংশী শ্রবণ করেছেন, বংশীধ্বনি শ্রবণ করেই ছুটতে শুরু করেছেন। কোনো কোনো গোপী চোখে কাজল দিচ্ছিলেন, সেই কাজল দেওয়া রেখেই এক আঁখে কাজল দিয়েছে, এক আঁখে এখনো কাজল দেয়নি, একটুখানি চালু করেছেন। বেণুগীত শুনেই সব কিছু ফেলে ছুটতে শুরু করেছেন কৃষ্ণের পানে। কেন ছুটতে শুরু করেছেন গোপীরা কৃষ্ণের দিকে? কাজের যে পূর্ণতা, যে দুই চোখেই যে কাজল দিয়ে ছুটবে না, এমনকি এর থেকে আমরা বুঝতে যে গোপীদের শরীরের শৃঙ্গারের দিকেও ধ্যান নেই। প্রথম থেকেই কৃষ্ণ গৃহীত মানুষরা প্রথম থেকেই বেণু গীতে যে আহ্বান শুনেছেন, তখনই তা গোপিকা ছুটতে ছুটেছেন। আঁখে অঞ্জন করতে হবে, চোখে চোখে কাজলটা দিয়ে যেতে হবে, দুই আঁখে করতে হবে, অঙ্গ লেপনটা সুন্দরভাবে করে তারপরেই যাব না, এতটাই তারা কৃষ্ণের প্রতি প্রেমী চলে। এই হচ্ছে বেণু গীতের মহিমা, এই হচ্ছে বেণু গীতের মহামহান প্রবাহ।
হ্যাঁ, সবাইকে সব কিছু ভুলিয়ে দিয়ে সব যেন কৃষ্ণের পায়ে ছুটতে শুরু করেছেন। কেউ অঙ্গ লাগাচ্ছে, কেউ চন্দন লাগাচ্ছেন, সব কিছু ছেড়ে গোপিকারা চলতে শুরু করেছেন। কেউ অঞ্জন লাগাচ্ছেন, সব চলেছেন। হুম, কোনো কোনো গোপী ওই সময় বস্ত্র পরছিলেন, কোনো কোনো আভূষণ ধারণ করছিলেন, কোনো কোনো গোপী। যেই শুনেছেন যেই শুনেছেন আর সেই চলতে ছুটতে শুরু করেছেন। যদিও ভগবানের স্বরূপ শক্তি যোগমায়া ব্যবস্থা ছিল গোপীদের ঠিক ঠিকভাবে বস্তা দিয়ে পেহানা না, স্বয়ং ধ্যান ছিল না, স্বয়ং সমলীলের সাথে ব্যবস্থা ছিল, কিন্তু তারা সমস্ত সব বস্ত্র আর গহেনা কোনো রকম যেন প্রকারে তা ছুটতে শুরু করেছেন কৃষ্ণের দিকে। শুধু কৃষ্ণের কাছে যেতে হবে, কৃষ্ণ প্রিয়তমের সঙ্গে মিলতে হবে, এই তার অনুসন্ধান ছিল। তার কোনো স্মৃতি শুধু এটুকুই আছে, কৃষ্ণের সঙ্গে যেতে হবে, কৃষ্ণের সঙ্গে মিলতে হবে। হ্যাঁ, কোনো বস্ত্র পরার ঢং নেই, কোনো ধ্যান নেই, কিছু পরার কোনো কিছু ধ্যান নেই। সর্বত সনাতন গোস্বামী বলছেন, কোনো কোনো স্বরূপ সেই উল্টো পাল্টা পেহেনা, এই আভূষণ ধারণ করেছেন। স্বরূপের অর্থ হচ্ছে যোগ গহনা, যে গহনা নেই, যে গহনা নয় ওটা পরে নিয়েছে, যেটা যেটা গহনা পরার কাজে বস্ত্র পরে নিয়েছে, বস্ত্রের জায়গায় গহনা পরে নিয়েছে। স্থানত কানকে কানের কুণ্ডল উঙ্গুলিতে পরে নিয়েছে, ধ্যান নেই। কানের কুণ্ডল আঙুলে পরে নিয়েছে, খালি ধ্যান নেই, খালি শরীরটুকু কাম করে। বেণুগীতের পর খালি তো কোনো কিছু অনুসন্ধান নেই গোপিকাদের। পায়ে পরার পায়ের নুপুর গলা পরিয়ে নিয়েছে, পায়ের নুপুর গলায় পরে নিয়েছে। হুম, জলদি জলদি। হুম হুম শরীর স্বভাব সে এক অঙ্গের গহেনা আরেক অঙ্গে গোপিকারা লাগিয়ে নিয়েছেন। তারা ব্যতিব্যস্ত হয়ে এভাবে উৎপাটাং বস্ত্র গহনা পরে গোপিকারা কৃষ্ণের পানে ছুটতে শুরু করেছেন, কৃষ্ণের দিকে ছুটতে শুরু করেছেন। কৃষ্ণের এখানে প্রশ্ন হতে পারে, আচ্ছা, এতে প্রশ্ন হবে যে কৃষ্ণের স্বজন গোপীদের স্বজনরা কি তাকে রোখেনি, তাই কি আটকায়নি? হুম, সুখদেব গোস্বামী বলছেন, গোপীদের অদ্ভুত অনুরাগ ছিল, অদ্ভুত আবেশ ছিল কৃষ্ণের প্রতি। স্বজনদের রোখ, তারা যে আটকিয়েছিল, তারা যে রুখেছিল, তা রোখেনি, তা চলে গেছেন। তারা সমস্ত কর্মকে ছেড়ে তা যেই ছুটতে শুরু করেছে তাই তারা রোকা শুরু করেছে। তা বার্য মানা পিতৃভি, ভাতৃভি, বন্ধুভি, পতিভি, পুত্রভি, ভাতৃভি, বন্ধুভি। সবার প্রথমে স্বামীর তাদেরকে আটকাচ্ছিল। এক তো অনুসন্ধান ছিল না, এক তো বাহ্য জ্ঞান ছিল না, এক গোপীদের বাহ্য জ্ঞান ছিল না। বলাৎ বাহ্য অনুসন্ধান করবার চেষ্টা করছিল, তবে তারা রোখেনি, তারা যেই ঘর থেকে বেরিয়েছেন, যখন দুধ দোয়া রেখে ছুটছেন, ভাই ধরেছে, পতি স্বামী ধরেছে, স্বামীর নাম নিয়েছে। সুখদেব গোস্বামী স্বামীর নামটা প্রথমে নিচ্ছেন। প্রতি স্বামীর স্ত্রীর শুভ অসমীকরণের ভাগী হয়, সমভাব থাকে, মমতা অধিক থাকে প্রতির। যদিও সবাই জানে এই যে গোপীদের সেইভাবে যে ভাগায়, সবাই জানে এর। হ্যাঁ, এমন না যে ভূত লেগেছে, মৃগী রোগ লেগেছে, সবাই জানে, সবাই ভাগছে কেবল শ্যাম সুন্দরের জন্য, সবাই বুঝতে পারছে। তবুও শ্যাম, এক পরকীয়া পুরুষ শ্যামসুন্দর, এক পরম পুরুষ, পর পুরুষ, আর এর দুষ্টিকে পত্নী, অন্যের পত্নী, এইভাবে চলে যাওয়া। কোনো কিছু দেহের শৃঙ্গার প্রতি, কাজের প্রতি তার ধ্যান না দিয়ে সব চলছেন। যেই চলতে শুরু করেছেন সেই ধরে নিয়েছেন, তাবার মা না, তার স্বামী ধরে নিয়েছেন। স্বামী গোপীদেরকে রাখার মানে আটকাবার চেষ্টা করছেন, তার স্বামী, তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব ধরে রাখার চেষ্টা করছেন গোপিকাদের। কীভাবে রয়েছেন? হাত ধরে, হুম
ধরে রাখার চেষ্টা করছেন, ধর্মের ভয় দেখিয়ে ধর্ম প্রদর্শন করছেন। তোমরা কোথায় যাচ্ছ তো রাত্রে? তোমরা ঘরের বধূ। হ্যাঁ, জবরদস্তি হাত ধরে নিয়েছে হাত, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না, তোমার যাওয়া উচিত না। কিন্তু তাদের কোনো ধ্যানই নেই, কেবল ধ্যান শ্যামসুন্দরের প্রতীক। গোপিকারা বুঝতে পারছে না যে এ আমার স্বামী, এদের স্বামীদের সেবা করা আমাদের ধর্ম, তারা সমস্ত ধর্ম ভুলে গেছেন। হুম একে এখানে এখানে অনেকে সবাই মিলে আটকাবার চেষ্টা করছে গোপীকে। হ্যাঁ, সবার বাড়ির প্রত্যেকের ঘরের অন্যের প্রতি ভাই পরিবোন আত্মীয় স্বজন সবাই মিলে গোপিকাকে, ভাই সম্বন্ধী সবাই মিলে গোপিকাকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু কেউ আটকে রাখতে পারছে না। পতি জানে যে পত্নী শুভ অশুভর ভাগিদার হতে হয়। আজকে পত্নী যদি অন্য জায়গায় চলে যায়, পত্নী যদি অন্য জায়গায় যায়, যদি স্বামী থেকে মিলে, তো লোকে যদি আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশীতে বদনাম হয়ে যাবে, এটা ঠিক নয়। আবার এতদিন যা করেছে গোপিকারা, লোকরা চুপচাপ ছিল, কিন্তু আজ যদি সবাই সব কিছু ছেড়ে গোপিকারা চলে যাচ্ছেন, আজ তো সারা লোকে জানাজানি হয়ে যাবে। আজ কে সইতে পারে তাই সমস্ত স্বামীরা আজকে আটকাবার চেষ্টা করছেন যে আমার পত্নী, তাকে আটকাতে হবে, এইভাবে সে প্রয়াস করছেন। এইভাবে তার যদি চলে যাওয়া, পরপুরুষের কাছে যাওয়া, এটা ঠিক নয়। তাই হাত ধরে ধর্মের ভয় দেখিয়ে তাকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তার রোখেনি, তার চলে গেছেন। বাবা বোঝাবার চেষ্টা করছেন তার মেয়েকে, মাতা পিতা বোঝাবার চেষ্টা করছেন, শ্বশুর শাশুড়ি তাকে বোঝাবার চেষ্টা করছেন, বা আরও যারা গুরুজন বরিষ্ঠরা আছে তারা প্রত্যেকে রোকবার চেষ্টা করছে, বোঝাবার চেষ্টা করছেন গোপিকাদেরকে। কেন তারা রোখার চেষ্টা করছেন, কেন তারা বোঝাবার চেষ্টা করছেন? কারণ কারণ যাতে যাতে কন্যার কোনো দোষ না লাগে। এরা আমাদের ঘরের কন্যা, ঘরের বহু। হ্যাঁ, কন্যা যদি পতিকে না থাকে, যদি পতির কাছে না থাকে কন্যা, যদি দুসরে অন্য জায়গায় চলে যায়, যদি কৃষ্ণের কাছে চলে যায়, হ্যাঁ, তো তো দোষ লেগে যাবে আমার কন্যা, আমার বৌমার নাম বিগড়ে যাবে, পুরো বংশের নাম বিগড়ে যাবে। হ্যাঁ, তো এই ভয়ে এবং স্নেহসে বেটি এত রাতে কোথাও যাওয়া উচিত না। হ্যাঁ, হ্যাঁ, পিতা বরিষ্ঠজন সবাই তাকে বোঝাচ্ছে। হুম ভাই বোঝাচ্ছে, সকলে বোঝাচ্ছে যে এই রাতে যাওয়া উচিত না শ্যামসুন্দরের কাছে। হুম ভাই বোঝাচ্ছে যে আমার বোন হয়, এর চারিদিকে সংসারের দুর্যশ, চারিদিকে চারিদিকে দুর্নাম ছড়িয়ে যাবে যে শ্যামসুন্দরের প্রতি স্নেহ আছে। আমাদের পরিবারে বদনাম হয়ে যাবে। আর বোনের প্রতি ভাইয়ের যে স্নেহ আছে সেই কারণে সবাই বোঝাবার চেষ্টা করছে গোপিকাদেরকে। নিজ আত্মীয় স্বজন, বন্ধু আত্মীয় স্বজন, যাতে কুলের দোষ লেগে যাবে, আমাদের কুল দলের খানদানি বদনাম হয়ে যাবে খানদানে। তাই বন্ধুরাও বোঝাবার প্রয়াস করছে যে গোপীদেরকে হাত ধরে জোরপূর্বক বলাৎপূর্বক রোখার চেষ্টা করছেন, কিন্তু তারা রুখছেন না। তা বার্য মানা, তারা এত রাখার চেষ্টা করেছেন আটকাবার, কিন্তু তারা আটকাতে পারেননি। হ্যাঁ, তাদের কোনো রকমভাবে তাদের ধ্যান ছিল যে আটকাচ্ছেন, ভাই আটকাচ্ছেন। হ্যাঁ, বাহ্য অনুসন্ধান হওয়ার পরেও এ রোখেনি, এ আটকাতে পারেনি, তার ছুটে চলেছেন কৃষ্ণের দিকে। যেমন বিশাল নদীতে যদি বান চলে আসে, পাহাড়ি নদীতে বিশাল নদীতে বান চলেছে, এত বেগ, জলের বেগ ধারা যেমন চলতে শুরু করে, কোনো নৌকা যদি পড়ে বীজ ধারায় মাঝখান ধারাতে, তো বহুত দিকে নৌকাও চলতে শুরু করেছে, কোনো লোক চড়তে শুরু করেছে নৌকা করে ওই বেগে। ওকে তটপট খাড়া হয়, দাঁড়াও কোনো তরফ দাঁড়িয়ে, কোনো রাস্তায়, কোনো ধারায়, নদীর ধারায় যদি কোনো নৌকা পড়ে থাকে, কিন্তু দাঁড়াও নৌকা নৌকা কি দাঁড়াবে না? নৌকা দাঁড়াবে না। নৌকা ওই প্রচুর ধারা, প্রচুর গতি বেগে নৌকা চলছে, কারো কথায় দাঁড়াবে না, ও নৌকা দাঁড়াবে না। হ্যাঁ, এই যে ধর্মের কথা বলছেন, কুলদোষের কথা বলছেন, দুর্নামের কথা বলছেন, এই গোপীদের এ তোমরা ঠিক নেই। লোকের বদনাম হয়ে যাবে, গোপী তোমাদের বদনাম হয়ে যাবে, লোকে তোমাদের দুর্নাম হবে। কিন্তু হ্যাঁ, এভাবে নৌকাকে রোখার চেষ্টা করছে, কিন্তু গোপিকারা রুখছেন না। গোপীরা রুক যাও।
কিন্তু নৌকা দাঁড়াবে না, নৌকা দাঁড়া ছুটছে। নৌকা অত্যন্ত নদীতে বান আসলে যেমন দ্রুত বেগে যেমন নৌকা চলতে থাকে, ঠিক কেউ যদি ধরার চেষ্টা করে ওই নৌকাকে, তো সেও ওই নৌকাকে ছুটতে শুরু করবে। এইভাবে গোপিকারা অতি দ্রুত বেগে, হ্যাঁ, যেন আস্তে আস্তে বান এসেছে, যেন কৃষ্ণের দিকে ছুটতে শুরু করেছে। কৃষ্ণ অনন্ত শক্তি সবাইকে টানছেন, একটা সংসার টানছেন গোপিকাদের। একটা গোবিন্দ সবাইকে টানছেন গোপিকাদের। যে ইন্দ্রিয়ের স্বামী ঋষিকেশ, আজ ওই ইন্দ্রিয়, আজ সে মনকে টানছেন, ইন্দ্রিয়কে টানছেন। তো এই লোক, তো এই সাংসারিক লোক তাদেরকে কীভাবে ধরে রাখতে পারে? একদিকে গোবিন্দ টানছেন, এদিকে সংসারিক লোক টানছেন। তো গোবিন্দের বাঁশুরির গীত দিয়ে সমস্ত গোপিকাদেরকে টানছেন। এই দুনিয়া আটকাতে পারে গোপিকাদেরকে? হ্যাঁ, मैं तो सावरिया के पास जाऊंगी, जो दुनिया রুখাবার চেষ্টা করলে কি मैं तो सावरिया के पास जाऊंगी। গোপিকাদের এই মনোভাব। সবাই রোখার চেষ্টা করছেন, হাত পা ধরে এক এক গোপীকে অনেক লোক মিলে ধরবার প্রয়াস করছে, কিন্তু কেউ। তো গোবিন্দের বল দেখুন, গোবিন্দ কিভাবে বাঁশির আকর্ষণ দ্বারা টানছেন। छोड़ छोड़ मैं नहीं जी सकता हूँ गोविंद बिना, मैं इतना, हाँ, मेरा इतने दिन के लिए तुम्हारा साथ संबंध था, मैं तभी गोविंद के पास जाना है, गोविंद के पास जाना है। হ্যাঁ, আসে চলতে শুরু করেছেন, কেউ তাকে ধরে রাখতে পারছে না। এই অবলাদের হাত বলবান পুরুষও ধরে রাখতে পারছে না। আজ বলবান পুরুষই আজ এই অবলা স্ত্রীদের হাতকে ধরে রাখতে পারছে না, আজ তাদের শক্তিও কম হয়ে গেছে। গোবিন্দ অপরিহিত আত্মা, গোবিন্দ যেন টানছে। আত্মা কথা হচ্ছে জীব, আর আত্মার অর্থ চিত্ত। আজ গোবিন্দ তার চিত্তকে, আত্মাকে যেন টানছেন, আকর্ষণ করছেন। যখন আত্মাকে অপরিহিত করছেন, হ্যাঁ, আর কে রুখতে পারে যিনি গোবিন্দ আকর্ষণ করছেন? কোনো ব্যক্তির শরীর ছাড়ে, কোনো ব্যক্তির শরীর আত্মা যদি বেরিয়ে যায়, কোনো দুনিয়া মিলে ধরে রাখতে পারে? আজ গোবিন্দ আত্মাকে টানছেন, কৃষ্ণ মনকে টানছেন কৃষ্ণ নিজের দিকে, আর এক তারিখে দুনিয়া সমস্ত লোক নিজের দিকে টানছে। হ্যাঁ, তোমার এই ডিউটি, তোমার এই কর্ম, তোমার এটা করতে হবে, ওটা করতে হবে, তোমার ইয়ে করতে হবে। হ্যাঁ, তুমি কুলবধূ, তুমি উচ্চ বংশে, আমি তোমার পিতা হই, আমি তোমার স্বামী হই, আমি তোমার বন্ধু হই। কিন্তু গোপিকারা কিছুই দেখছেন না, কিছুই শুনছেন না। গোপিকারা গোবিন্দ টানছেন। হ্যাঁ, অতএব গোপী ভাই, গোপীদের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পিতা আদি, হ্যাঁ, তাদের আটকাবার প্রয়াস করছেন, কোনো বল তাদের কাজ করছে না। পতি, বন্ধু, ভাই, আত্মীয় স্বজন, কোনো বল কাজ করে, কারণ কৃষ্ণ টানছেন। এই হচ্ছে গোপীদের ত্যাগ। পতিদের সেবা ছেড়ে দিয়েছেন, ধর্মকে ত্যাগ করে দিয়েছেন। পতিদের সেবা ছেড়ে ধর্মতে, বন্ধু বান্ধবকে, ভোজন, এই লোককে ভোজন ত্যাগ করে চলে এসেছেন। বাচ্চাদের দুধ পান করানো ত্যাগ করে চলেছেন, স্নেহ ত্যাগ করে দিয়েছেন। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, সমস্ত ধর্ম ত্যাগ করে দিয়েছেন, সে কৃষ্ণের কাছে সমর্পণ করতে চলেছেন। আর আজ শ্যামসুন্দর এই কথাই ভাগবতমে, ভগবান এই কথায় ভাগবতমে বলতে চলেছেন। ভগবান বলেছেন, না পারে অহম নির্বদ্ধ সাধু, হে গোপীজন, হে প্রিয়াও, আমি দেবতার আয়ু নিয়েও আমি যে তোমাদের নিরন্তর তোমাদের সেবা করি, আমি তোমাদের বদলা চুকাতে পারবো না, এই প্রেমের ঋণ শোধ করতে পারবো না। আমি তোমাদের সর্বদা ঋণী। তুমি দুর্জোর গৃহ শৃঙ্খলা আজ সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো, আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। এই হচ্ছে গোপীদের ত্যাগ, যা শুকদেব গোস্বামী গঙ্গার তটে বসে করছেন। এইভাবে গোপিকারা সব কিছু ছেড়েছিল ভগবান কৃষ্ণ, কিছুই, কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ, কেবল কৃষ্ণ, আর তাদের কিছু ছিল না। আর কৃষ্ণের জন্য গোপিকারা সব কিছু ছেড়ে দিয়েছে। এই জন্যই কৃষ্ণ গোপীদের কাছে ঋণী। এই জন্যই গোপিকারা কৃষ্ণ ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য চৈতন্য মহাপ্রভু গোপিকাদের প্রশংসা করেছেন। উদ্ধব চরণে লুটছেন, গোপীদের চরণে লুটছেন। ব্রহ্মাজি ঘাস হওয়ার প্রয়াস করেছেন গোপীদের চরণে বৃন্দাবনে। এই বড় বড় ব্যক্তিদের বুঝতে পেরেছেন যে গোপীদের মহিমা।
ছিল প্রভুপাদ খুব সাবধানীপূর্বক প্রভুপাদ এই লীলাকে খুব পড়ার সূচনা দিয়েছেন। এই অত্যন্ত উচ্চ লীলা, অত্যন্ত উচ্চ লীলা, এই অত্যন্ত উচ্চ লীলা, অত্যন্ত এই প্রকার এখানে গদ্যের প্রস্থান ব্যঙ্গ বর্ণনা করা হয়েছে। গোপীরা কীভাবে কৃষ্ণের কাছে পৌঁছিয়েছেন। ওখানে পৌঁছানোর পর শ্যামসুন্দর ওনাদের সঙ্গে কথা বলবেন। শ্যামসুন্দর অদ্ভুত কথা বলবেন, অদ্ভুত। উনি ডেকেছেন এবং পূর্ণ প্রসন্ন ভগবান, তার অভিলাষও পূর্ণ ভগবানের গোপীজন সৌন্দর্য আদিতে পূর্ণ আকৃষ্ট ভগবান। আজ তিনিও বিহার করতে চান ভগবান কৃষ্ণ, তিনি প্রসন্ন। কিন্তু ভগবান উৎপাটাং ভাষাতে তিনি বলা শুরু করবেন, হ্যাঁ ঘরে ফিরে যাও, যাও স্বামীকে সেবা করো, যাও যাও, হ্যাঁ কেন তোমরা কেন এসছো, এটা ঠিক নয়, এত রাত্রে কেন এসছে, যাও ঘরে ফিরে যাও। হরিসূর্য এর মধ্যে অর্থ করবেন। ভগবান বলবে আমি পরপুরুষ, পরপুরুষ মানে আমি পরম পুরুষ, সুপ্রিম পার্সন, পরম পুরুষ। এইভাবে গোপীদের ত্যাগ অদ্ভুত অদ্ভুত। আমাদের ভক্তদের, আমাদের অধ্যয়ন মনন করা বিষয় এই মনুষ্য শরীরে এই লীলা আমাদের শ্রবণ করে না, বর্ণন করা, চিন্তন করা, মনে করা এই অনেক বড় লাভ। তাই সেই শ্রীমতী রাধারানীর ধামে আমাদের যাওয়া উচিত, শ্রবণ করা উচিত ঘন ঘন। হ্যাঁ আমাদের লৌল হওয়া উচিত, আমাদের লোভ হওয়া উচিত। হ্যাঁ এ প্রাপ্ত এতে আমরা যদি এটাকে যদি বেশি বেশি পড়ি, বেশি বেশি করে শুনি, আমাদের প্রথমে আমাদের প্রয়াস করা উচিত। আর আমরা সেটা প্রয়াস করছি। আমরা আজকে 8টা শ্লোক পড়লাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম